এবারের বিপিএলে যে ভিন্নতা থাকবে সে বার্তা আগেই দিয়ে রেখেছিল বিসিবি। সেটার আনুষ্ঠানিকতাই যেন শুরু হলো রোববার থেকে। প্রথমবারের মতো উন্মোচিত হলো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মাস্কট, সঙ্গে বিপিএল এর থিম সং। জুলাই বিপ্লবে ত্যাগীদের উৎসর্গ করতে বিসিবি আর ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মিলিত উদ্যোগ এটি। মাস্কট উন্মোচনের আগে জুলাই অনির্বাণ নামে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়, যেখানে তুলে ধরা হয় শহীদ আবু সাঈদ মুগ্ধদের দেশের প্রতি ভালোবাসার গল্প। তারুণ্যের উৎসব অনুষ্ঠানে ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অভিনব এ উদ্যোগের কথা বর্ণনা করতে গিয়ে বিপিএল আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টার অবদান তুলে ধরলেন ক্রীড়া উপদেষ্টা। এই আয়োজন সফল করতে সরাসরি সম্পৃক্ত থাকায় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। তারুণ্যের উৎসব সারা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে খেলাধুলা সহ নানা রকম অ্যাক্টিভিটিজের মাধ্যমে। বিপিএলকে ঘিরে আয়োজন হলেও ক্রীড়াঙ্গনের নানা পরিকল্পনার কথা তুলে ধরেছেন ক্রীড়া সংশ্লিষ্টরা, যেখানে ক্রিকেট ছাড়া অন্যান্য খেলাও গুরুত্ব পেয়েছে। বিভিন্ন ফেডারেশনগুলো রয়েছে, মাঠ প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সহ সকলে আমাদের সঙ্গে সম্পৃক্ত থাকবে। এখানে ব্যাডমিন্টন, ভলিবল, সাঁতার, 6 ফুটবল, কাবাডি, টি10, ক্রিকেট জড়িত থাকবে। আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। জানালেন এবারের বিপিএল আয়োজন নিয়ে চ্যালেঞ্জের কথা। বাট এটা কতটুকু সাকসেসফুল হবে এটা কিন্তু শেষ হলেই বুঝে যাবে। বাট আমি অত্যন্ত আশাবাদী যে যেই আমরা উদ্যোগটা নিয়েছি উইথ দ্য হেল্প অফ চিফ অ্যাডভাইজার, তার সাথে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং এলজিআইডির উপদেষ্টা, এটা আমাদের মনে হয় যে ইটস এ গুড স্টার্ট। লেটস সি কতটুকু যেতে পারি আমরা এই প্রোগ্রাম নিয়ে। 23, 25 ও 27 ডিসেম্বর মিরপুর, চট্টগ্রাম ও সিলেটের 3টি ভেন্যুতে উদ্বোধন হবে বিপিএল এর। আসর শুরু 30 ডিসেম্বর আর পর্দা নামবে 7 ফেব্রুয়ারি। এসকে শাওন, এখন ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।